দেশে দুইটা সংসদ আছে বলেন বলেন আপনি মিথ্যা কথা দুইটা বললেন। কোথায় আছে? কোথায় দুইটা? $6 বিলিয়ন যখন ছিল তখন দেখেন $6 বিলিয়ন কোন দেশে দুইটা সংসদ আছে? কেন বললেন? আপনি ভাই ম্যান্ডেট আপনি নির্বাচনে আপনি আসেন নাই, সেটি আপনার ব্যর্থতা। চুরি করে নির্বাচন করবেন? আপনি কি জন্য বসে আছেন? নির্বাচন করবেন? জনগণকে চাপিয়ে দিচ্ছেন। কি দিছে আপনাকে? কি কি হালুয়া দিছে আপনাকে? বাংলাদেশের মানুষকে গরু মাংস 200 টাকা কেজি খাওয়াতে পারবেন, আর সবাইকে 500 টাকা 400 টাকা কেজি ইলিশ মাছ খাওয়াতে পারবেন, সেদিন হবে বাংলাদেশের উন্নয়ন। জাতীয় মাছ ইলিশ, মানুষ ইলিশ খেতে পারে না, অথচ আপনারা শত শত টন ইলিশ কলকাতায় রপ্তানি করেন পশ্চিমবঙ্গে, তারা সেখানে 300 টাকা 400 টাকা কেজি ইলিশ খায়। আমার দেশের জনগণ যারা ইলিশের উৎপাদন করে পৃথিবীর সবচেয়ে বেশি ইলিশ, তারা খেতে পারে না। এর চেয়ে লজ্জার কিছুই আর নাই। লজ্জার ব্যাপার মানুষকে বলা যায় না। বিনা ভোটে নির্বাচন হয় বারবার বারবার বারবার। তারপরে আবার যেটা জিল্লুর ভাই বললেন, লাস্ট বলে দিচ্ছি, যে প্রধানমন্ত্রী যখন বলেন যে আমাকে জনগণ ভোট দিয়েছে, আমি জনগণকে ধন্যবাদ জানাই, তখন আমরা খুব লজ্জা পাই। অ্যাটলিস্ট চুরি করেছেন, মানুষ বুঝে বুঝুক। আপনারা বলেন না, আপনারা নিজেই তো আয়নার সামনে বিশ্বাস করবেন না। রিপন ভাইয়ের বাসার যে দারোয়ান আছে, ড্রাইভার আছে, উনি যে গাড়ি চালায়, সেই ড্রাইভারও তো ওনার কথা বিশ্বাস করবে না। এই যে টাকাগুলি আপনি বললেন, টাকা পাঠানোর কথা বললেন, আমি তো গত 5 মাস ধরে কোনো টাকা পাঠাই না। আমি ইলিগাল চ্যানেলে টাকা পাঠাই সেটাও আমি বলবো না, কিন্তু আমি কোন বাংলাদেশ গভর্নমেন্টকে, এই হাসিনা সরকারকে টাকা দেব না। আমি প্রবাসী ভাইদের কাছে উদাত্ত আহ্বান করব, আপনাদের দেশে যদি একটু কষ্ট হয়, টাকা পাঠানো বন্ধ করে দেন, টাকা দিয়েন না। এই টাকা এখান থেকে তারা চুরি করে নিয়ে যায় ভাই, কানাডায় বেগম পাড়া নিয়ে যায়। তারা বড় বড় প্রজেক্ট করে। কেন আপনারা বড় বড় প্রজেক্ট করেছেন? আমার ভাই বলেছেন কেন? কে আপনার বাংলাদেশে আন্দোলন হয়েছে পদ্মা সেতুর জন্য? বাংলাদেশে আপনাকে কেউ বলেছে যে আপনাকে মেট্রো রেল করেন, আন্ডারগ্রাউন্ড টানেল করেন, বঙ্গবন্ধু টানেল করেন? বলেছে কেউ? কেউ বলেনি। কেন আপনারা করেছেন? কে আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে এটা? আপনারা ভোট না নিয়ে চুরি করে ভোটে এসে বড় বড় প্রজেক্ট করে সেই প্রজেক্টের কিকব্যাক গুলি খাওয়ার জন্য, প্রজেক্টের টাকাগুলো চুরি করার জন্য এই প্রজেক্ট গুলো আপনি করেছেন। আপনার কাছে টাকা নাই। $48 বিলিয়ন রিজার্ভ, আপনি আজকে 13 বিলিয়ন এসছে বা 8 বিলিয়ন এসছে। কেন এসছে? কেন আপনারা প্রজেক্ট গুলো করলেন? এই প্রজেক্ট গুলো করার দায়িত্ব আপনাদের কেউ দেয়নি। গায়ে পরে আপনারা দায়িত্ব নিয়ে চুরি করার জন্য প্রজেক্ট করেছেন। এখন বলছেন পেটে খাওয়ার নাই। দেখো দেখো কি সুন্দর মেট্রো রেল, পেটে খাওয়া নাই কি হচ্ছে, বঙ্গবন্ধু সেতু, এগুলো জনগণ মানবে না। জনগণ পেটের খাওয়া চায়। যেদিন বাংলাদেশের মানুষকে গরু মাংস 200 টাকা কেজি খাওয়াতে পারবেন, আর সবাইকে 500 টাকা 400 টাকা কেজি ইলিশ মাছ খাওয়াতে পারবেন, সেদিন হবে বাংলাদেশের উন্নয়ন। জাতীয় মাছ ইলিশ, মানুষ ইলিশ খেতে পারে না, অথচ আপনারা শত শত টন ইলিশ কলকাতায় রপ্তানি করেন পশ্চিমবঙ্গে, তারা সেখানে 300 টাকা 400 টাকা কেজি ইলিশ খায়। আমার দেশের জনগণ যারা ইলিশের উৎপাদন করে পৃথিবীর সবচেয়ে বেশি ইলিশ, তারা খেতে পারে না। এর চেয়ে লজ্জার কিছুই আর নাই। এই জবাবগুলো দিয়ে যাবেন। আওয়ামী লীগ সরকারের এখন আর কোনো সময় নাই, সময় শেষ। নিজেরা কামড়ামারি করে, এভাবে ফলস ইলেকশন করে, শালি মার্কা শালি মার্কা উপজেলা ইলেকশন করে কোনো লাভ হবে না। নিজেরা মারামারি করে আপনারা হবেন। টাকা যখন থাকবে না, তখন আপনারা কিভাবে সেনাবাহিনীর বেতন দিবেন আর পুলিশের বেতন দিবেন আমরা দেখবো, আর বিজিবির বেতন দিবেন, আর আপনাদের লোকজনকে কি হেলমেট বানিয়ে কিভাবে খাওয়াবেন। টাকা তো থাকবে না, টাকা তো আমরা বন্ধ করে দিচ্ছি পাঠানো, এবং অদূর ভবিষ্যতে আপনার অবস্থা আরো খারাপ হবে। এখনো সময় আছে, দেশকে বাঁচান, লেটস টক, একটা ইলেকশন দেন, গণতান্ত্রিক ব্যবস্থা আনেন, তার সরকার ডিসাইড করবে কি হবে। যে সরকার জনগণের সরকার, এসব পাতানো মিথ্যা ভারতের আপনার সাজানো সরকার দিয়ে বাংলাদেশের কখনোই অর্থনীতি মুক্তি এবং সামাজিক মুক্তি আসবে না। উনি চেয়েছেন, আমি জাস্ট দিয়ে আসি, সেটা হলো যে মারুফ ভাই যে কথাগুলো বলেন এগুলো ফুলে ফাঁপা, মানুষকে ইনসিস্ট করার জন্য উত্তেজিত, হকারের মতো বক্তৃতা দেওয়া। হাট বাজারে গিয়ে হকাররা যেরকম ওষুধ বিক্রি করার জন্য নানা ধরনের উপযুক্ত কথা বলে, বিরাট তালেবর আমরা হকার, আপনি তালেবর, আপনি অস্ট্রেলিয়ান তালেবর, এখানে আবার দাগ আছে। এবং দেখেন যে 6 মিলিয়ন যখন ক্ষমতায় ছিলেন তখন 6 বিলিয়ন মাত্র রিজার্ভ ছিল। $48 বিলিয়ন কি আপনারা এনেছিলেন? হ্যাঁ, 48 বিলিয়ন আমরা পাঠিয়েছি। আমি টিকিট পাঠাবো, আমি পাঠিয়েছি, বাংলাদেশে আসেন, আপনি সাথে দেখা করবো, আসবেন। আমি এই জন্য বলছি যে আপনাদের মতো কোন দেশে দুইটা সংসদ আছে? জবাব দেন, জবাব দেন। বিদেশে পালিয়ে আছেন, বিদেশে চুরি করে আছেন, করছেন, আপনার ব্যক্তিগত আক্রমণ করবেন না, জবাব দেন। কোন দেশে দুইটা সংসদ আছে? কোন দেশে দুইটা সংসদ আছে বলেন, বলেন। আপনি মিথ্যা কথা দুইটা কোথায় আছে? কোথায় দুইটা? $6 বিলিয়ন যখন ছিল তখন দেখেন $6 বিলিয়ন
কোন দেশের তারপর বিচার আপনি সুবিধা আছে? কেন বললেন? আপনি নাম্বার তাকে ওয়ান। নাম্বার টু, ভাই ম্যান্ডেট আপনি নির্বাচনে আপনি আসেন নাই, সেটি আপনার ব্যর্থতা। চুরি আপনি করে নির্বাচন নির্বাচন করবেন? করবেন না, আপনি কি জন্য সেটি বসে আপনার আছেন ব্যর্থতা। নির্বাচন সেটি করবেন? আপনি জনগণকে চাপিয়ে দিচ্ছেন কেন? দেয় না, কি দিছে আপনাকে? কি কি হালুয়া দিছে আপনাকে? না, যে হালুয়া মাথার দাগ, বলতে তো আমারে ভাই। দাগটা কি? এই যে ভাই দাগ। ভাই আমি এটা বলছি না, ওকে, আমি আপনাকে অনেক করেন, ধন্যবাদ আরিফ ভাই। মিথ্যা কথা বলে, বলেন, মিথ্যা আমি মিথ্যা, কি বলছি লায়ার আপনি লায়ার, অবশ্যই সমালোচনা কি করে করবেন। লায়ার? শেষ আপনি করেন। অবশ্যই সমালোচনা আচ্ছা, করবেন। আপনারা একজন একজনকে কিন্তু পার্সোনালি আঘাত আমি করতেছেন। সরকারের জন্য পার্সোনাল অ্যাটাক করি না, সমালোচনা করেন। আমি পার্সোনাল অ্যাটাক করি না। সরি, সরকারের আপনি উনি বলছে সমালোচনা আমরা করেন। হকার চিনি, উনি আমরা হলো তাদের, আলোচনা করছি কিন্তু উনি না, আমি পার্সোনালি আপনাকে বলছি তো যে আপনারা আপনি এই যে আপনি বলছেন যে আপনি দেশের টাকা পাঠান নাই, আরে রাখেন মান, রাখেন এসে গেছে রাখেন আপনার ভাই, মতো একজন আরিফ ভাই দেশ বলবেন, বিরোধী আপনার সময় টাকা আসলে রাখেন, আমরা পাঠান। বলবেন। তাহলে আপনি বল, তো দেশ বিরোধী। তুই তো কালি বল, আমি তাই না তো- না না আমি- না না, এই সাহস থাকলে আসেন দেশে। মারুফ ভাই, আসেন না মারুফ ভাই, দেশে। প্লিজ আমি প্লিজ, এটা আপনাকে বলছি। আমাকে বন্ধ করেন কেন? তাকে বন্ধ করেন, বুঝতে সে তো পেরেছেন? এটা টাইম না, দিস নট দ্য টাইম। আপনি তো উত্তর জানতে চেয়েছেন, ওনাকে আপনি তুই বলতে পারেন না তো মারুফ ভাই। বুঝতে আমি পেরেছেন? আমাকে কি বলছে? আমাকে দেশদ্রোহী পর্যন্ত বলছে, তুই কি বলবো? হ্যাঁ, তাহলে আপনি তো মিথ্যা, আপনি দেশে টাকা পাঠান নাই, এটা আপনার সত্যি ব্যক্তিগত বলেন, মিথ্যা বিষয়। বলে আপনি মিথ্যাবাদী, গোপনেতা, এই যে আপনি মিথ্যাবাদী। টাকা পাঠান নাই, সেটা আপনি আপনার বিষয়। আপনি আপনার আমি পাঠাবো না, আপনার একজন আমি হাসিনা নাগরিক সরকারকে হিসেবে হেল্প করবো না, আমি সেটা সরকারকে আপনার কাছে কে হেল্প হেল্প করবো না, চেয়েছে? করবো আপনার না। কাছে কে হেল্প চেয়েছে? এই যে হেল্প চাবে help কদিন চেয়েছে ভিক্ষা নিয়ে বাইরে যেতে 3 দেশে যাচ্ছে। কে হেল্প চেয়েছে? আপনি তো পালিয়ে আছেন। দুজনকে আমি পালিয়ে নাই। দুজনকেই তোর ধন্যবাদ। আমি মাইক্রোফোন অফ জানা করে নাই দিচ্ছি, পালিয়ে প্লিজ। এই, পাঠাবো আমি আপনাকে। টিকে কত কথা পাঠাবো, বল? আপনি আসেন আজকে দেশে। আমি কালকেই আসেন। তোর দেশটা এই Is your country? এই যে এই যে এই যে না, এই যে আমি- প্লিজ প্লিজ প্লিজ, দুজনকে আমি মিউট করে দিলাম, প্লিজ। সবকিছু কিন্তু আপনি যা বলেছেন 100% ট্রু। একটা বৃহৎ একটা প্ল্যান, এবং যেখানে আমাদের বৃহৎ আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা সহ আমাদের মধ্যে সবাই জড়িত, তারা প্ল্যান প্রোগ্রাম করে 2009 সাল থেকে এই প্ল্যান করে তারা একজন একজন করে আমাদের শীর্ষ নেতৃত্বকে বিদেশে অথবা এই বাংলাদেশে বন্দী করে রেখেছে। আপনি দেখেছেন কিভাবে বিএনপিকে নেতৃত্ব শূন্য করা হয়েছে। এর পরবর্তী যারা লেভেলে যারা আছে তারা কি অবস্থায় আছে, আমাদের সাথে কথা হয়, আমাদেরকে বলে ভাই আপনারা বিদেশ থেকে অনেক কিছু বলতে পারেন, আমরা এখানে পারি না, আমাদেরকে ভাই অনেক কিছু ম্যানেজ করতে হয়, অনেক টর্চারের ভয় আছে, বাইরে পিঠ খাওয়ার, বিডিজিএফ এর ঝোলানোর ভয় আছে, এগুলো আমাকে কিন্তু বলে বড় বড় নেতারা। আমি এখানে প্রকাশ করছি, অসুবিধা নাই। এই পরিপ্রেক্ষিতে আজকে 3টা টার্মে নির্বাচন, অবশ্যই অবশ্যই জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্য বিএনপির প্রতি মানুষের যে আশা বিশ্বাস, সেটা কিন্তু বিএনপি বজায় রাখতে পারেনি। তারপরেও মানুষ, জিল্লুর ভাই সহ, তারা এখনো বিএনপিকে বিশ্বাস করছে এবং বিএনপির উপর আশা রাখতে চাচ্ছে। কিন্তু আমাদের নেতৃত্বকে এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। আমরা 2 নৌকায় পা দেব না 1 নৌকায় পা দিয়ে সেই নৌকাকে চালানোর চেষ্টা করব। আমি অনুরোধ করব আমাদের শীর্ষ নেতৃত্বকে, আমাদের 2-3টা জেনারেশন নষ্ট হয়ে গেছে, একদম শেষ। আমাদের ছেলেপেলেরা লেখাপড়া শেষ, তারা বিদেশে পালিয়ে আছে। আমার ভাইয়া বলেছেন আমি পালিয়ে আছি, আমি মোটেও পালিয়ে নাই। আমি আজকে 32 বছর পর্যন্ত কানাডা সিটিজেন, আমি পালিয়ে কোনো জায়গায় থেকে এখানে কথা বলার লোক না। হ্যাঁ, বাংলাদেশে অবাঞ্ছিত, বাংলাদেশে যেতে পারি না, বাংলাদেশে আমার নামে কেস আছে, আমি লেখালেখি করি, এই কারণে অসুবিধা নাই। এরকম অনেক লোকের 27 বছর জেল নেলসন ম্যান্ডেলা খেটেছে। আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের জেল ফাঁসি হবে, ধরলে মেরে ফেলবে, এটা আমরা জানি। এই জন্যই বাংলাদেশে যাচ্ছি না, যেতে পারছি না। মা মারা গেল, দাফন দিতে পারি না, যেতে পারি না। একটা জায়গা পেয়েছিলাম আরবির থেকে বসুন্ধরা, সেই জায়গাটা সরকার সুন্দরভাবে পিএম অফিস ক্যান্সেল করে দিয়েছে। আমি নাকি দেশদ্রোহী। তো এটা তো উনি আমাকে বলেছেন, আমি তো এটা কোনো খারাপ কিছু মনে করি না। হ্যাঁ, দেশের জন্য কথা বলা, গণতন্ত্রের জন্য কথা বলে যদি দেশদ্রোহী হয়, আমি এটা মাথা পিতে রাজি আছি। যেটা বলবো, আজকে যদি বেগম খালেদা জিয়া বাইরে থাকতেন, জিল্লুর ভাই, যদি উনি আজকে মুক্ত থাকতেন, বিএনপি কখনোই 28শে ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি যেত না। বেগম খালেদা জিয়াকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তো ওনার সাথে আমি ছিলাম, আমি জানি উনি কখনোই কোন রেজিমের আন্ডারে যারা স্বৈরাচারী বা যারা নির্বাচনকে ম্যানিপুলেট করে, উনি নির্বাচনে যান না, যেতে চান না। এই জন্যই এরশাদের আমলে 9 বছর উনি নির্বাচনে যাননি। যাই হোক, ওনাকে যেহেতু বন্দি করে ফেলা হয়েছে, অসুস্থ, অনেক কিছু হয়েছে, এখন যে আমাদের নেতা আছেন, আমি ওনার উপর পূর্ণ আস্থা। উনিও বাংলাদেশের যারা নেতা তাদের উপর ডিপেন্ড করতে হয়। উনি বিদেশে আছেন, আমরা কানাডায় আছি, উনি লন্ডনে আছেন। আমাদের সীমিত সাধ্যের ভিতরে আমরা দেশের জন্য, দলের জন্য করব, এবং আমাদের জন্য যারা আমাদেরকে বিশ্বাস করছেন, আপনারা আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আমাদের উপরে ভরসা রাখতে পারেন, আমাদেরকে আপনারা কাউন্ট করতে পারেন। আমরা আপনাদেরকে ফেলে ওই যে আন্ডার দ্য টেবিলে যে এমপি ইলেকশন করব না, কখনোই বেমানি করব না। এই সম্ভব আমাদের কাছে ডিজিএফআর থেকে এসেছে, এই যে মেজর আক্তাররা গেছে, ওমর ইব্রাহিমরা গেছে, এরা কিন্তু আমরা জানি
আমরা করব না, এই আশ্বাস আমি দিতে পারবো। যেটা বলবো এটা করব, এর বাইরে কিছু না। আসেন দেশকে বাঁচাই সবাই মিলে। রিপন ভাই, আমি, আপনারা সবাই আমরা দেশে ঢাকায় বসে কফি খাবো, চা খাবো, একটা সুন্দর পরিবেশে দেশে একটা গণতন্ত্র আসুক, এটাই চাই। এই দেশে এইভাবে চলতে পারে না, লজ্জার ব্যাপার, মানুষকে বলা যায় না বিনা ভোটে নির্বাচন হয় বারবার বারবার বারবার। তারপরে আবার যেটা জিল্লুর ভাই বললেন, লাস্ট বলে দিচ্ছি, যে প্রধানমন্ত্রী যখন বলেন যে আমাকে জনগণ ভোট দিয়েছে, আমি জনগণকে ধন্যবাদ জানাই, তখন আমরা খুব লজ্জা পাই। অ্যাটলিস্ট চুরি করেছেন করেছেন, মানুষ বুঝে বুঝুক, আপনারা বলেন না। আপনারা নিজেই তো আয়নার সামনে বিশ্বাস করবেন না। রিপন ভাইয়ের বাসার যে দারোয়ান আছে, ড্রাইভার আছে, উনি যে গাড়ি চালায়, সে ড্রাইভারও তো ওনার কথা বিশ্বাস করবে না। এই পর্যায়ে চলে গেছেন আপনারা। তাই যেটা বলেন, উনি ছোটবেলা থেকে নামাজ পড়েন, ওনার কথা আমি বিশ্বাস করার চেষ্টা করি। যেসব কথাবার্তা উনি মতবাদ প্রকাশ করেন বা যা বলছেন, যা সপক্ষে যুক্তি দিচ্ছেন, এগুলি মানুষ বিশ্বাস করছেন না সঙ্গত কারণে। আমি আশা করি সবার শুভবুদ্ধি উদয় হোক। আসেন বাংলাদেশটাকে বাঁচাই, বাংলাদেশ দেউলিয়া হোক, বাংলাদেশের ক্ষতি হোক, আমরা কেউ চাই না। আমরা চাই বাংলাদেশ বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে বেঁচে থাকুক।